নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাই পূর্বিশ মন কিচেনে। আজকে আমি যে রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি, আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগবে। পুরো রেসিপিটা জানতে হলে প্রথম থেকে শেষ পর্যন্ত পূর্বিশ মন কিচেনের সঙ্গে থাকতে হবে। তবে চলুন রেসিপিটা দেখে নেওয়া যাক। এই রেসিপির জন্য আমি দুটি খুব পেকে যাওয়া কলা নিয়েছি। খোসা ছাড়িয়ে কলাগুলোকে একটা কাঁটা চামচ দিয়ে ম্যাশ করে নিন। দুটো কলার প্রত্যেকটারই ওজন 50 গ্রাম করে। এবারে এর সাথে আমি 100 গ্রাম মতন কাস্টার্ড সুগার দিয়েছি। কাস্টার্ড সুগারের পরিবর্তে আপনারা গুঁড়ো চিনির ব্যবহার করতে পারেন। এটাকে ভালো করে মিশিয়ে 1 মিনিটের জন্য রেখে দিন। এবারে একটা ছাঁকনির মাধ্যমে 1 কাপ ময়দা, তার সাথে ছোট চামচের 2 চামচ কোকো পাউডার আর ছোট চামচের 1/2 চামচ বেকিং পাউডার নিয়ে এটাকে চেলে আলাদা করে সরিয়ে রাখবো। এবারে এই রেসিপির জন্য আমি সল্টেড বাটার নিয়েছি 100 গ্রাম মতন। বাটারটা এরকম নরম থাকবে তখনই নিয়ে নেবেন। এবারে এটাকে আগেকার কলা চিনির মিশ্রণের মধ্যে মিশিয়ে নিন। আর বাটারের যে প্যাকেটটা সেটা ফেলে দেবেন না। পরে আমি আপনাদেরকে দেখাচ্ছি বাটারের প্যাকেটটা নিয়ে আমি কি করব। এবারে আগেকার চেলে রাখা ময়দা ও কোকো পাউডারের মিশ্রণ একটু একটু করে এর সাথে মেশাতে থাকুন। অল্প অল্প করে মেশানো হয়ে গেলে এর সাথে ছোট চামচের 1/2 চামচ ভ্যানিলা এসেন্স আর কাট অ্যান্ড ফোল্ড মেথডে এটাকে মেশাবেন। খুব বেশিক্ষণ ধরে এটাকে মেশাবেন না। বড় চামচের 2 চামচ মতন দুধ এর সাথে মিশিয়ে নিন। কাট অ্যান্ড ফোল্ড মেথডে মেশানো হয়ে গেলে ভালো করে যখন মিশে যাবে তখন বড় চামচের 2 চামচ মতন চকলেট চিপস এর সাথে মিশিয়ে রাখুন। এবারে একটা বেকিং ট্রেকে আগেকার যে মাখনের প্যাকেটটা ছিল তার মধ্যে তো খানিকটা মাখন লেগেই থাকে, সেটা দিয়ে ভালো করে বেকিং ট্রেটাকে গ্রিস করে নিন। এবারে এই র্যাপারটাকে আপনি বেকিং পেপার হিসেবে ব্যবহার করতে পারেন। যে দিকটা লেখা থাকে সেটা তলায় রাখবেন, দিয়ে এরকমভাবে এটাকে বেকিং ট্রের তলাতে রেখে দিন। এবারে মিশ্রণটাকে এর মধ্যে দিয়ে ভালো করে ডবল ট্যাপ করে নিন। কেকের মিশ্রণ দেওয়া হয়ে গেলে ওপরে আরও কিছুটা চকলেট চিপস ছড়িয়ে দেবেন। এটাকে 40 থেকে 50 মিনিট পর্যন্ত 180 ডিগ্রি সেন্টিগ্রেডে প্রিহিটেড ওভেনে বেক করে নিন। আপনারা যদি এটাকে কড়াইয়ে বেক করতে চান সেক্ষেত্রে কি করে কড়াইয়ে বেক করবেন সেই রেসিপির ভিডিও আমি আপনাদেরকে কমেন্টে দিয়ে দেব, আপনারা চাইলে সেটা দেখতে পারেন। কড়াইয়ে এটা বেক করতে প্রায় 60 মিনিট পর্যন্ত লেগে যাবে। পুরোপুরি ঠান্ডা হয়ে যাওয়ার পর কেকটাকে স্লাইস করবেন। এই বানানা চকলেট কেক খেতে খুবই ভালো লাগবে। আশা করি পুরো রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। একবার বাড়িতে ট্রাই করে দেখতে পারেন। আর এটা একটু ময়েস্ট চকলেট কেক হয়ে থাকে। পুরো রেসিপিটা কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না। আরও অনেক নতুন নতুন মজার রেসিপির জন্য পূর্বিশ মন কিচেনের সঙ্গে থাকবেন। আরও অনেক নতুন নতুন রেসিপির জন্য আপনাদের কাছে অনুরোধ রইল যাতে প্রত্যেকটা রেসিপির নোটিফিকেশন আপনাদের কাছে প্রথমেই পৌঁছে যায়। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন আর একটু বেশি বেশি করে শেয়ার করবেন।